নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি কি সঠিক পথে হাঁটছেন, আপনি যে দিকে যাচ্ছেন আপনি কি সেটা কি আপনার জন্য ঠিক হচ্ছে। এটা আপনি যে কোনো আসপেক্ট থেকে দেখতে পারেন। আপনার মনে এই ধরনের যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে এটা ঠিক হচ্ছে কি না, আমি এই দিকে যাচ্ছি ঠিকই কিন্তু এটা কি আমার জন্য সঠিক হচ্ছে, তো এই ধরনের কোশ্চেন যদি মাথায় থাকে তাহলে এই রিডিংটা আপনার জন্য। আমি পাইল হিসেবে নামের লেটার রেখেছি, আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY, পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRV জেট, পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW, পাইল নাম্বার 4-এ রয়েছে DHLPTX। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনি সঠিক পথে হাঁটছেন, আপনি যেদিকে যাচ্ছেন তা কি আপনার জন্য ঠিক হচ্ছে, ইয়েস অর নো। পাইল নাম্বার 1। ইয়েস, বিগ ইয়েস, আপনি ভালো দিকেই যাচ্ছেন। হ্যাঁ, যেদিকেই আপনি এগোচ্ছেন সেটা আপনার জন্য সঠিক। আপনি যেন একটা বন্ধন থেকে মুক্তির দিকে যাচ্ছেন। হ্যাঁ, কোথাও এটা এস অফ সোর্স, এটা এস আর এটা 10। হ্যাঁ, মানে একটা সাংঘাতিক জাম্প দেখতে পাচ্ছি আপনার প্রগ্রেশনে আমি। ইয়েস, আপনি এম্পারারে পৌঁছবেন। আপনি যেই দিকে আপনি এগোচ্ছেন সেই জার্নিটা আপনাকে মানসিকভাবে স্যাটিসফাই করবে, হ্যাঁ, মানসিক শান্তি দেবে, এবং আপনি প্র্যাকটিক্যালিও খুব ভালোই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এবং আমি দেখতে পাচ্ছি এম্পারারে আপনি পৌঁছবেন, যেখানে একটা বিগ সাকসেস। এবং আপনি এটা আপনি বেশ একটা ম্যাচিওর সিদ্ধান্ত এটা। দ্য এম্পারার এই এনার্জিতে কোনোদিনও কোনো ভুলভাল সিদ্ধান্ত নেওয়া যায় না, এখানে কোনো ছেলে মানুষই থাকে না, আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এবং যেই সাকসেস, যেই সফলতার দিকে আপনি এগোচ্ছেন, এতে শুধু আপনি নন, আপনার পরিবারকেও আপনি ভালো রাখতে পারবেন। আপনি আপনার হ্যাপি ফ্যামিলিকে ম্যানিফেস্ট করছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব পরিচিতি, এগুলোও আপনি পাবেন। ভীষণ ব্যালেন্সভাবেই আপনি এগোচ্ছেন। হ্যাঁ, এখানে কুইন অফ প্যান্টিকলস, এখানে কুইন অফ কাপস, একটা ইমোশন সাইড, এটা প্র্যাকটিক্যাল সাইড, দুটো ভীষণ ব্যালেন্সে আমি দেখতে পাচ্ছি। তো আপনি সঠিক দিকেই যাচ্ছেন, পাইল নাম্বার 1। বরং আমি দেখতে পাচ্ছি এই ব্যালেন্সে এগোলে আপনি একটা এম্পায়ার খাড়া করে দেবেন, দাঁড় করিয়ে দেবেন আগামী দিনে। ওকে, তো ইজ ওকে। হ্যাঁ, আপনি যেদিকে এগোচ্ছেন, আমি জানি না কিভাবে আপনি কোন অ্যাসপেক্ট থেকে আপনি কোশ্চেনটা করেছিলেন, তো ইয়েস, আপনি ঠিক দিকেই এগোচ্ছেন, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনি কি সঠিক দিকে এগোচ্ছেন, যা সিদ্ধান্ত নিয়েছেন? আপনি যে কোনো অ্যাসপেক্ট থেকে কোশ্চেনটা রাখতে পারেন। এই মুহূর্তে যদি আপনার মাথায় এই কোশ্চেনটা থেকে থাকে যে আমি যা করছি তা কি ঠিক, আমি যেভাবে এগোচ্ছি সেটা কি আমার জন্য সঠিক হচ্ছে, পাইল নাম্বার 2। ইয়েস, বিগ ইয়েস। The Magician, 3 of Pentacles, and the Lovers.
পাইল নাম্বার 2 আপনি খুব খুব মানে কি বলবো, এর থেকে মানে 3খানা মেজর আরকানায় 4খানা বটম অফ দ্য ডেকেও মেজর আরকানা আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো কোনো একটা ক্রিয়েশনের দিকে এগোচ্ছেন, হ্যাঁ, নিজের একটা কোনো চয়েসকে ফলো করে কোনো একটা ক্রিয়েশনের দিকে এগোচ্ছেন। আপনি নিজে অন্যদের গাইড করতে পারেন বা আপনাকেও কেউ গাইড করতে পারে আপনার এই পথ চলাতে, আপনার এই জার্নিতে, এবং এটা আপনাকে সাংঘাতিক একটা অ্যাবান্ডেন্স, সাংঘাতিক একটা সাকসেস, সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার মধ্যে আমি একটা ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি আগামী দিনের। আমি দেখতে পাচ্ছি মানুষ আপনাকে যেন একটা কি বলবো, গুরুর আসনে বসিয়ে রেখেছে আগামী দিনে। আপনি যেন সবাইকে গাইড করছেন, কারো কারোর জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি। আপনি মানে দ্য ম্যাজিশিয়ান, মানে পুরো ব্যালেন্স, হ্যাঁ, 4টে এলিমেন্টই থাকে ট্যারোর, যে 4টে এলিমেন্ট এই ম্যাজিশিয়ানে 4টে এলিমেন্টই থাকে। তো আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনি একেবারেই পুরো ব্যালেন্সে থেকে সবটা নিজের কন্ট্রোলে রেখে কিছু একটা ক্রিয়েশনের দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, যদি পাইল নাম্বার 2 কারো কারো এটা যদি ম্যারেজের জন্যও আপনারা দেখে থাকেন, তো আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কাউন্টার পার্ট, সোলমেট, কেউ টুইন ফ্লেম, হ্যাঁ, এদেরকে আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার লাইফে। তার সাথে হয়তো আপনার বিয়েও হবে। আপনি আপনার কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করছেন। সেই যে এই যে আপনার এবং আপনার লাভার্সের মধ্যে যে অবস্ট্রাকলগুলো ছিল, সেই অবস্ট্রাকলগুলো সরে যাচ্ছে। সেই সমাধানের চাবিটা আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে সমস্যাগুলো ছিল, তো একটা ভালো বিয়েও আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। তো এই ধরনের যদি কোশ্চেন থেকে থাকে, তো ইয়েস, আপনি খুব ভালো দিকেই এগোচ্ছেন, একটা ভালো কিছু ক্রিয়েট করতে যাচ্ছেন। সমস্ত যদি মানে মানে সমস্ত কন্ট্রোল আপনার হাতে আসছে আগামী দিনে। ওকে, তো আপনি আপনার অ্যাবান্ডেন্সকেও অ্যাট্রাক্ট করছেন। আপনি কোনো ক্রিয়েটিভিটি নিয়েও হয়তো কাজ করবেন আগামী দিনে, নতুন কিছু আইডিয়া নিয়ে হয়তো এগোবেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো ইয়েস, আপনি যেদিকে এগোচ্ছেন পাইল নাম্বার 2 একদম ঠিক পথে এগোচ্ছেন, এটা আপনার জন্য একদম সঠিক হচ্ছে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনি যেদিকে এগোচ্ছেন তা কি আপনার জন্য সঠিক হবে? যদি এই ধরনের কোনো কোশ্চেন, যে কোনো অ্যাসপেক্ট থেকে আপনি এই কোশ্চেনটা করতে পারেন, এই মুহূর্তে যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে আমি যা করছি এটা কি ঠিক, তাহলে এই রিডিংটা আপনার। দেখব পাইল নাম্বার 3, ইয়েস অর নো। নাইট অফ সোর্স, জাস্টিস, 3 of cups and Knight of Wands. Three of Wands. ইয়েস, আপনি আপনার ক্লিয়ারিটির দিকে এগোচ্ছেন। হ্যাঁ, আপনি জাস্টিস নিজের সাথে করছেন, সেলিব্রেশনকে অ্যাট্রাক্ট করছেন। আপনার যে সেই দোমনা একটা মানসিকতা, এগোনো পিছনো, সেটাকে আপনি এবার লেট গো করে দিয়ে এবার আপনার ফোকাস টার্গেট হচ্ছে, মানে 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 ফিক্সড হচ্ছে। আপনি আপনার মধ্যে না কোনো রকম প্রভাব কাজ করছে না, হ্যাঁ, কোনো কিছু দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন না। আপনি জাস্টিস নিজের সাথে করছেন যে না, আমাকে এটা করতেই হবে। আপনি আপনি যেন ঠিক করে নিয়েছেন যে আমি সবসময় ন্যায়ের সাথে থাকব, কোনো অন্যায় আমি হতে দেব না, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না, সাপোর্ট করব না। তো ইয়েস, তো আপনি আপনার ক্লিয়ারিটির দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি আপনার আনন্দকে, আপনি আপনার একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি আপনার জীবনে, যেটাকে আপনি আকর্ষণ করছেন। আমার এটাও মনে হচ্ছে কোনো একটা কর্মা আপনার রিলিজ হচ্ছে।
তো সেই জন্যই এখানে 3 অফ কাপস একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। যতটা ভোগার আপনি মানে আপনি সেগুলো ভুগে নিয়েছেন, এখন আর নেই, সেই কর্মাটা রিলিজ হয়ে যাচ্ছে। তো এবার আপনার গ্রোথ আপনি দেখতে পাবেন, একটা জার্নিতে একটা স্পিড আসছে। এই এগোনো পিছনো এই ব্যাপারটা থেকে আপনি সরে আসছেন। এবার আপনার টার্গেট ফিক্সড হচ্ছে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং, আপনি কি সঠিক পথে এগোচ্ছেন? পাইল নাম্বার 4, আপনি যেদিকে যাচ্ছেন তা কি আপনার জন্য ঠিক হচ্ছে? The Tower, Nine of Pentacles, 5 of Pentacles, Ace of Cups, 7 of Cups. পাইল নাম্বার 4, আমার তো মনে হচ্ছে না আপনি সঠিক দিকে এগোচ্ছেন। নিজের ইমোশনের সাথে কানেক্ট করুন। আপনি অনেক আনহেলদি মানে এনার্জি লাইফে হোল্ড করে রেখেছেন, যেটা আগামী দিনে আপনার মানে বিপদ বাড়াতে পারে। আপনার জার্নিতে অনেক স্ট্রাগল আসতে চলেছে। আপনি কোনো কিছু নিয়ে না মানে ডুবে আছেন, তো আপনাকে সেখান থেকে বেরোতে হবে। আপনি নিজের থেকে বেরোতে পারছেন না, এখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে দেখতে হবে। এমনও হতে পারে যে আপনি শুধু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছেন, ইমোশনাল চিন্তা ভাবনা করছেন না, কোথাও যেন আপনি কনফিউজড। কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি একটু কনফিউজড, আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনার জন্য কোনটা সঠিক। এই কনফিউশনে কিছু আনহেলদি এনার্জি আপনি লাইফে হোল্ড করে রেখেছেন, যেটা কিন্তু আগামী দিনে আপনার স্ট্রাগল বাড়াবে। আপনাকে একটু নিজের থেকে বেরোতে হবে। কোনো মানে নিজের বাইরে বেরিয়ে একটু দেখুন, নিজের ইমোশনের সাথে কানেক্ট হন। মানে আমি বলতে চাচ্ছি আপনি যেন প্র্যাকটিক্যাল সাইডটা বেশি ভাবছেন, সেখান থেকে না একটু ইমোশন সাইডটাকে একটু ভাবতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড কি বলছে আপনাকে, সেগুলো একটু শুনুন। নাহলে কিন্তু এই টাওয়ার মুভমেন্টটা আপনাকে হিট করবেন, বা এই টাওয়ার মুভমেন্টটা কিন্তু আসবে, এটা একটা ডিভাইন ইন্টারভেনশন। ওকে, পাইল নাম্বার 4, তো আপনাকে একটু সাবধান হতে হবে। আমি জানি না আপনি কোন আসপেক্ট থেকে কোশ্চেনটা করেছিলেন, তবে আমার কিন্তু এটা নো মনে হচ্ছে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন না। কিছু ভুল ত্রুটি রয়েছে আপনার মধ্যে, সেগুলো আপনার দেখা প্রয়োজন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 4। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।